إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام شباب درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মাদ্রাসার আজিজ তুলাবা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরআন সমাপনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন তাই অন্তর থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। সময় খুব সংক্ষিপ্ত এবং আমার পাশে সুরের পাখিরা আছে মাশাআল্লাহ, তাদের নাচ শুনতে ভালোই তো লাগে, কি বলেন ভালো লাগে না? যখন রাসূলের নাচ শোনা হয় বা খোদার হামদে বারি তাআলা শোনা হয় তো একজন মুমিনের কলবের মধ্যে একটা হাল তৈরি হয়। রাসূলের নাশিদ যখন শুনবেন স্বাভাবিকভাবেই অশ্রু বিগলিত হবে, মন দুর্বল হয়ে আসবে, রাসূলের জন্য বুক ফেটে কান্না আসবে, এটাই তো ঠিক না? আর যখন হামদে বারি তাআলা শুনবেন তো রবের মহত্ব চোখের সামনে ভেসে আসবে যে রব কত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আমরা যারা আছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমরা অল্প একটু সময় নিয়ে কোরআনের কয়েকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে আমাদের এই প্রতিষ্ঠান ইকরা ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসা থেকে 18 জন হাফেজ পাগড়ি নিয়ে বের হবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। 2 জন হাফেজ আছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। একজন হাফেজের মূল্য কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সাহাবা ছিলেন, দ্বীনের জন্য, রবের জন্য, কোরআনের জন্য জীবন দেয় নাই এমন ছিল না। প্রত্যেকটা সময় যখন এই দ্বীনের তাকাজা আসছে তো সাহাবায়ে কেরাম রাসূলের নুরানি নজরের দিকে তাকায় জীবন উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু
বীরে মাউনের ময়দানে যখন আল্লাহর রাসূলের বাণী পৌঁছাতে গিয়ে 70 জন হাফেজ সাহাবায়ে কেরাম ইন্তেকাল করলেন, শহীদ হইলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ব্যথিত হইলেন যে 40 দিন পর্যন্ত আল্লাহর রাসূল প্রত্যেক ফজরের সময়, তাহাজ্জুদের সময় 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, কান্না করছেন। এবং যারা এই হাফেজদেরকে শহীদ করেছে তাদের জন্য আল্লাহর রাসূল সরাসরি বদদোয়া করেছেন। অথচ দেখেন, যখন রাসূল তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে তায়েফের পাগলরা যখন রাসূলকে পাথর মারতে 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 সারা শরীর রক্তাক্ত করে ফেললো, তো আল্লাহর রাসূল কি বদদোয়া করেছিলেন? আমার সাথে কথা বলেন, বদদোয়া করেছিলেন? বরঞ্চ ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের রক্ত দেখে আমাদের ফেরেশতাদের আজব হাল শুরু হয়ে গেছে, একটাবার আদেশ দেন এই তায়েফবাসীকে মাটিতে মিশিয়ে দিন। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম তো আমাকে চিনে না, তারা তো রব সম্পর্কে জানে না, কেন তাদেরকে শাস্তি দিব? পক্ষান্তরে 70 জন হাফেজ যখন শহীদ হলো, ওই নবী লাগাতার 40 দিন আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ যারা এই হাফেজদেরকে শহীদ করেছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এই হলো হাফেজের মর্যাদা। সর্ববৃহৎ মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ইকরা